আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই রেসিপিটি বাচ্চাদের জন্য হেলদি, মজাদার এবং স্বাস্থ্যসম্মত হবে। এই খাবারটি তোমরা বাচ্চাদেরকে প্রতিদিন সকালে নাস্তা হিসেবে দিতে পারো বা বিকালে নাস্তা হিসেবে দিতে পারো এবং এই খাবারটি তোমরা 7 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 3 বছর বয়সী বাচ্চাদেরকে অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো। একটি বাড়ন্ত শিশুদের জন্য এই খাবারটি চমৎকারভাবে কাজ করবে। বাচ্চার ওজন বৃদ্ধির পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। তো আমি আজকে সহজভাবে রেসিপিটি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। মূল পর্বে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে, কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। তো শুরুতেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। বাটারে রয়েছে ভিটামিন এ, ই ও কে এবং বি12, যা বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে, এবং রয়েছে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চা মস্তিষ্ক বিকাশেও সহায়তা করবে। তো এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে দিব। বাটারের সাথে রসুন কুচি ভাজলে সুন্দর একটি স্মেল বের হয়, যা বাচ্চারা খেতে পছন্দ করে। তো এ পর্যায়ে আমি গাজর কুচি দিয়ে দিব। গাজরের পুষ্টি গুণাগুণ অনেক এবং সারা বছরই পাওয়া যায়। তোমরা চাইলে বাচ্চাদেরকে প্রতিদিন একটু একটু করে গাজর খাওয়াতে পারো। তো গাজরটাকে আমি একটু হালকা ভেজে নিব। তো এ পর্যায়ে আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকামগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। তো এ পর্যায়ে আমি গাজর এবং ক্যাপসিকাম 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। ক্যাপসিকামে রয়েছে ভিটামিন বি6 এবং আয়রন, যা বাচ্চার শরীরে শক্তি যোগায়, পাশাপাশি ক্লান্তিভাব দূর করে। তো এ পর্যায়ে আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি সামান্য পরিমাণ ওটস নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ওটসের পরিবর্তে চিরাও ব্যবহার করতে পারো। তো ওটসটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। ওটস ফাইবার সমৃদ্ধ একটি খাবার, যা বাচ্চার হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে, পাশাপাশি শক্তি যোগাবে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এতে অ্যাড করব সামান্য পরিমাণে লবণ। এখানে আমি দিয়ে দিব গার্লিক পাউডার, মানে রসুনের গুঁড়া। এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিব একটি ছোট সাইজের কাঁচামরিচ, যেটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। তো বাচ্চা যদি ঝাল খেতে পারে অবশ্যই কাঁচামরিচের ঝাল দিবে। তো আর যদি 1 বছরের নিচে বাচ্চা হয় তাহলে এখানে লবণটা স্কিপ করে নিবে। তো এই পর্যায়ে মশলাগুলো একসাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো এখানে আমি 2 থেকে 3 মিনিট পর রান্না করার পরে আবার একটু এটা মাঝখানে নেড়ে চেড়ে দিব। তো এই পর্যায়ে আমি একটা টমেটো পিউরি করে নিয়েছি ভালোভাবে, সেটা আমি এখানে দিয়ে দিব। টমেটো বাচ্চাদের জন্য অনেক উপকারী। বাচ্চাদের টমেটো খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর হবে। তো আমরা চাইলে বাচ্চাদেরকে টমেটো স্যুপ, টমেটো সবজি রান্না করে খাওয়াতে পারি। এই পর্যায়ে খাবারটি আঠালো হওয়ার জন্য এখানে আমি সামান্য পরিমাণ সুজি দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। এখন আমি সুজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। তো অনেক সময় বাচ্চারা ঠান্ডাজনিত কারণে কিছু খেতে চায় না, কিছু মজাও লাগে না। তখন তোমরা এভাবে করে রান্না করে খাওয়াতে পারো। বাচ্চারা খুব মজা করে খাবে এবং তাদের চিবানোর সমস্যাও হবে না। তো এই পর্যায়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। তো এখানে আমার 2 থেকে 3 মিনিটের মতো রান্না হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নিবে। তো দেখো আমার খাবারটি একটু আঠালো ভাব চলে আসছে। তো আমার রান্নাটি হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি খাবারটি নামিয়ে নিব। তো এই হলো আমার আজকের মজাদার রেসিপি। এই রেসিপিটি তোমরা বাচ্চাদেরকে যদি দাও, বাচ্চারা খুব মজা করে খাবে এবং পাশাপাশি সকল প্রকার পুষ্টি গুণাগুণ এই একটি খাবারে পেয়ে যাবে। এবং এই খাবারটি তোমরা যে কোনো এক বেলায় নাস্তা হিসেবে দিতে পারো। তো আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।